ওয়েলকাম টু Adobe টেক বাংলা। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে কথা বলবো কার্টুন ভিডিও তৈরি করা নিয়ে। কার্টুন ভিডিও আমরা আমাদের হাতে থাকা স্মার্টফোন দিয়েই তৈরি করে থাকি। কার্টুন ভিডিও তৈরি করার ক্ষেত্রে আমরা বিভিন্ন মানুষ বিভিন্ন সমস্যায় পড়ে থাকি। যেমন কেউ কার্টুন ভিডিও তৈরি করতে কার্টুন হাঁটানোর সমস্যা, কেউ কার্টুন ভিডিও তৈরি করতে ব্যাকগ্রাউন্ড সমস্যা, কেউ কার্টুন ভিডিও তৈরি করতে সাউন্ড অ্যাড করার সমস্যা, কেউ ক্যারেক্টার অ্যাড করা বা কেউ সৌন্দর্য নিয়ে মানে নানান ধরনের নানান সমস্যার মধ্যে আমরা কার্টুন ভিডিও তৈরি করার ক্ষেত্রে পড়ে থাকি। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করব। আমি রানা আছি আপনাদের সঙ্গে। আশা করছি পুরোটা ভিডিও মনোযোগ সহকারে দেখবেন। এর জন্য আমাদের একটি অ্যাপস ডাউনলোড করতে হবে, যে অ্যাপসটি আমরা প্লে স্টোরে পেয়ে যাব, এবং অ্যাপসটি ডাউনলোড করার পর সেটি দুইটি অ্যাপস হয়ে যাবে। একটা হচ্ছে ভিগানার, এটা একটা অ্যাডভান্স। আপনি দেখতে পাচ্ছেন এখানে দুইটি অ্যাপস। এই দুইটি অ্যাপস আমাদের হয়ে যাবে যদি আমরা একটি অ্যাপস ডাউনলোড করি। তো আমরা প্লে স্টোরটি ওপেন করছি, এবং প্লে স্টোরটি ওপেন করার পর আমরা সেখানে সার্চ অপশনে গিয়ে লিখব ক্রোমাটনস লিখলে আমাদের সামনে ঠিক এসে যাবে। দেখতে পাচ্ছেন ক্রোমাটনস, যে অ্যাপসটি দেখতে পাচ্ছেন, এই অ্যাপসটি আমরা ডাউনলোড করব। আমি অবশ্য ডাউনলোড ইনস্টল করে রেখেছি, আপনারা অ্যাপসটি ডাউনলোড ইনস্টল করে নেবেন। তো আমরা এটিকে এখন ওপেন করছি। অ্যাপসটি ওপেন করার পর আপনাদের সামনে অ্যালাউ পারমিশন চাইতে পারে কয়েকবার, তো অ্যালাউ পারমিশনটা দিয়ে দিবেন। এরপর দেখতে পাচ্ছেন যে ইন্টারফেসটি, এটি হচ্ছে মেইন ইন্টারফেস। এখান থেকে আমরা লেটস স্টার্ট, এটার মধ্যে এটা ক্লিক করে দিব। লেটস স্টার্টে ক্লিক করে দিচ্ছি, তারপর এখান থেকে ওকে করে দিব। দেখতে পাচ্ছেন আমাদের সামনে 4টি কার্টুন শো হয়ে আছে। তো এই 4টি ক্যারেক্টার আমরা চাইলে এখান থেকে পরিবর্তন করতে পারবো, আমার নিজের মতো করে দিয়ে নিতে পারবো। ব্যাকগ্রাউন্ড চাইলে চেঞ্জ করতে পারবো। আমি শুধু আপনাদেরকে আইডিয়াগুলো দিব, আপনারা সেভাবে করবেন। তো এখানে 4টি কার্টুন দেখতে পাচ্ছেন। নিচে দেখেন প্রত্যেকটি কার্টুনের মুভ লেখা আছে, হলুদ মার্ক করা। এই মুভের মধ্যে যদি ক্লিক করে আপনারা সরাতে চান, তো কার্টুনগুলো সরাতে পারবেন। আবার যদি কার্টুনগুলোকে ছোট করতে চান, আমি সেই বিষয়টা পরে আসি। আগে যে আইকনগুলো আছে সেগুলোর সাথে আপনাদের পরিচয় করিয়ে দেই। উপরে প্রথমে বাম পাশের কোণায় দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্লে বাটন, নিচেরটা হচ্ছে ক্যারেক্টার বাটন, এরপর এটা হচ্ছে সেটিং। আর এই পাশে দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ বা সিজনের সিন চেঞ্জ, ক্যারেক্টার চেঞ্জ, এগুলো। তো আমি একটা একটা করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, ঠিক ওইভাবেই আপনারা কাজগুলো করবেন। তো এই কার্টুনগুলো আমরা 2টা কার্টুন রাখবো, এবং আচ্ছা, আমরা সবগুলো কার্টুনই রেখে কাজ করি বা পরিবর্তন করে কাজ করি, আপনাদের দেখাই। তো দেখতে পাচ্ছেন প্লে বাটনের নিচে যে ক্যারেক্টার বাটন, এই ক্যারেক্টার বাটনে আমরা ক্লিক করব, এবং এখানে 4টি ক্যারেক্টারে 4টি লেয়ারের মধ্যে 4টি ক্যারেক্টার আছে। আমরা এগুলোকে পরিবর্তন করলেই আমাদের যে কার্টুনের চেহারা এগুলো চেঞ্জ হয়ে যাবে। তো আমরা এখান থেকে একটা মেন নিলাম, এটাকে পরিবর্তন করলে এটা নিলাম। এরপর এখান থেকে এটাকে এইটা নিলাম। এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু কোনো ওকে বাটনটা নেই। ওকে বাটন যদি না থাকে, এখানে দেখতে পাচ্ছেন যে শো অ্যাডস, এই শো অ্যাডসের মধ্যে ক্লিক করতে হবে এবং পুরোটা অ্যাড আপনাদের দেখতে হবে। যদিও আমি অ্যাডটা আপনাদেরকে দেখাচ্ছি না, কেটে দিচ্ছি। আমার অবশ্যই এখানে এখন ক্লিক করতে হবে। শো অ্যাডসের মধ্যে ক্লিক করলে অ্যাডটার মধ্যে আপনারা কোনো ধরনের ক্লিক করবেন না বা কেটে দেওয়ার টেনে দেওয়ার চেষ্টা করবেন না। অটোমেটিকলি আপনাদের শেষে একটা ক্রস বাটন আসবে, সেই ক্রস বাটনটাতে কেটে দিবেন। এছাড়া 15 সেকেন্ড, 20 সেকেন্ড, 30 সেকেন্ড পর্যন্ত এটার মধ্যে অ্যাডস এসে থাকে। তো আমি শো অ্যাডসের মধ্যে ক্লিক করে দিচ্ছি। সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন ওকে বাটনটি আমাদের সামনে প্লে হয়ে গেছে। এখন আমরা ওকে করে দিব, এবং দেখতে পাচ্ছেন আমাদের আগের যেই ক্যারেক্টারগুলো ছিল সেগুলোকে আমরা চেঞ্জ করতে পেরেছি বা চেঞ্জ করে ফেলেছি। এখন এই 4টি কার্টুনই আমরা ছোট বড় করে নিব। যেমন এই মেয়ে কার্টুনটি আমরা প্রথমে যদি এটা ছোট করতে চাই, উপরে দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা কার্টুনের উপরে প্লাস আইকন আছে। এই প্লাস আইকনের মধ্যে ক্লিক করলে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে। এই অপশনগুলো হচ্ছে, আমরা যদি এটাতে ক্লিক করি, তো একেবারে যদি এখানে দেখতে পাচ্ছেন অনেক অপশন, মানে এটাকে কিভাবে হাঁটানো, কিভাবে দৌড়ানো, রান করানো। এখন যদি আমরা এটাকে একটু ছোট করে দেই, ওকে করে দিই, দেখতে পাচ্ছেন যে কার্টুনটা কিন্তু রান হচ্ছে। এরকম আপনারা প্রত্যেকটা প্লাস আইকনে ক্লিক করে এখানে অনেক ধরনের অপশন আছে। আপনারা যেটা করবেন সেটাই হবে, এখান থেকে যা ইচ্ছে সেটাই করতে পারবেন। অনেক ধরনের সিস্টেম আছে। এখানে যদি এটা যদি ক্লিক করি, এবার যদি এটাতে দেই, দেখতে পাচ্ছেন যে এখানে ক্লিক হচ্ছে। তো এরকম প্রত্যেকটা কার্টুনকে আপনারা চাইলে যেটা যেমন মানে আপনাদের চাহিদা তেমনভাবে আপনারা ক্যারেক্টারের মধ্যে রোল প্লে করতে পারেন। তো আমরা এটাও ক্লিক করে দিই। আচ্ছা, প্রত্যেকটা কার্টুনই আমরা এখান থেকে রান করিয়ে দিই, এটাই সবথেকে সুন্দর হবে। আমরা এটাকে রান করিয়ে দিচ্ছি। আবার এইটা যেহেতু না, এটাকে রান করার প্রয়োজন নেই, এটাকে শুধু একটু বড় করে রাখি। হ্যাঁ, এটাকে বড় করে, দেখতে পাচ্ছেন যে 3টি কার্টুনই কিন্তু আমাদের রান হচ্ছে। এরপর আমরা দেখাবো যে এই ব্যাকগ্রাউন্ডটি কীভাবে চেঞ্জ করা যায়। ব্যাকগ্রাউন্ডে চেঞ্জ করতে যে কোনায় যে বাটনটি দেখতে পাচ্ছেন, এখানে আমরা এটা ক্লিক করবো। এটাকে সরাই একটু,
এই কোণায় যে রেকর্ডিংয়ের সাইডে যেই অপশনটা দেখতে পাচ্ছেন এখানে আমরা ক্লিক করব। এরপর দেখতে পাচ্ছেন ইনপুট ব্যাকগ্রাউন্ড, এই ইনপুট ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলে আমাদের যেই গ্যালারি ইন্টারফেস সেটি আমাদের সামনে শো হয়ে যাবে। তো আমার গ্যালারিতে এখানে ফটো দেওয়ার মতন তেমন কিছু নেই, এখানে আপনারা পছন্দ মতো দিয়ে নেবেন। আমি আর তেমন ফটো দিলাম না। দেখতে পাচ্ছেন এখানে ডিফল্টও আছে, এখানে ডিফল্টভাবে আপনারা চাইলে যে কোনো ব্যাকগ্রাউন্ড এখানে দিয়ে নিতে পারেন। তো আমি এটা দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন যে একটি রোডের মধ্যে ৩ জনই হাঁটাহাঁটি করছে, একজন দাঁড়িয়ে আছে। আপনারা চাইলে এটাকেও ক্যারেক্টারের সিনটা যদি চেঞ্জ করতে চান তো এখান থেকে যদি এটাতে ক্লিক করি তো আঙ্গুলি দিয়ে দিই তাহলে হাত নাড়াবে। দেখতে পাচ্ছেন যে এই একটা অপশন। এখন আমরা এটার মধ্যে কিভাবে সাউন্ড অ্যাড করব, এই তো ব্যাপারটা। সাউন্ডটা কিভাবে অ্যাড করব, তো রান হচ্ছে, ব্যাকগ্রাউন্ড চেঞ্জও দেখালাম। এবার হচ্ছে এভাবে এটার মধ্যে কিভাবে আমরা ভয়েস অ্যাড করব। তো প্রত্যেকটা কার্টুনের ক্যারেক্টার অনুযায়ী আমরা আলাদা করে আমাদের ভয়েস রেকর্ড করতে হবে। সেই ভয়েসটা কাইনমাস্টার অ্যাপ দিয়ে আমাদের অ্যাড করে নিতে হবে। এই বিষয়ে বিস্তারিত ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে, সেখান থেকে চাইলে দেখে নিতে পারেন। আর এখান থেকে এই ভিডিওটা, এই যে উপরে দেখতে পাচ্ছেন রেকর্ডিং অপশনটা লেখা, এখানে ক্লিক করলে যতক্ষণ এটার দরকার হয় ততক্ষণ রেকর্ড করে নিতে হবে। অথবা আপনার এটা না চাইলে আলাদা কোনো যেই রেকর্ডিংয়ের অনেক ধরনের ডিসপ্লে রেকর্ডিংয়ের অনেক অ্যাপস আছে, সেগুলো দিয়ে আপনারা চাইলে রেকর্ডিং করে নিতে পারেন। এই অ্যাপসটি পেইড একটি অ্যাপস। এখানে যদি কেউ পেইড ভার্সন কিনে নিয়ে কাজ করতে চান তাহলে অনেক মজা পাবেন এই অ্যাপসটার মধ্যে কাজ করতে। আমি শুধু আপনাদেরকে আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি। প্রিয় দর্শক, এই ছিল ভিডিও। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলের ভিডিওগুলো আপনাদের প্রয়োজন মনে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের সুস্বাস্থ্য কামনায় পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।